বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে, লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো, হা রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখোই না, চুপ করে একটু চাপচাপ রাখছি না, আমার ছেলে মেয়েদের পোষাচ্ছেই না, আমরা ঝোল দিয়ে মেখে ভাত খাবে। তাই আমি আজকে ভেবেছি যে দেখুন অনেকটা ঝোল লেগেছি, এতে ওদের কুলিয়ে যাবে। বলুন। নমস্কার বন্ধুরা, সবরের ডেলি লাইফে আবার ফিরে এসেছি সকালের কাজকর্ম সেরে দিয়ে। আজকে আমি এই প্রকৃতির সব কিছু দেখাচ্ছি। দেখুন আমার ছোট গাছপালা লাগাইছি, ফুল গাছ। প্রকৃতির সঙ্গে তো মানুষের একটা মধুর সম্পর্ক, একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, কারণ গাছ ছাড়া আমরা বাঁচি না, আর আমাদের ছাড়াও কিন্তু এই ছোট ছোট গাছ বা বড় গাছ কিছুই বাঁচবে না, কারণ আমরা তো এই গাছ থেকেই অক্সিজেন পাই বন্ধু, আর আমাদের থেকে ওরা কার্বন ডাইঅক্সাইড পায়। তাই গাছেদেরও দরকার প্রয়োজন আমাদেরকে, আর আমাদেরও প্রয়োজন গাছ। তাই গাছ কিন্তু বন্ধুরা আমাদের ঠিক মতন যত্ন নেওয়া উচিত। গাছ থেকে আমরা অনেক কিছু পাই। এখন কি করছে বলুন তো বন্ধুরা, বড় বড় ফ্ল্যাট তৈরি, কারখানা তৈরি করতে গাছপালা, বন জঙ্গল সবই কেটে ফেলছে। এর ফলে কি হচ্ছে, আমাদের দেখবেন অনেক জীবজন্তু হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে। তারা থাকবে কোথায়, খাবার পাবে কোথায়? সেই জন্য গাছ লাগানো উচিত। আমাদের ছেলে মেয়েদিকে বলেছি যে গাছ লাগাবি। যখন গাছ একটা কাটা হয় সেই জায়গায় অন্তত একটা গাছও, দুটো না লাগাতে পারলে একটা গাছও লাগাবি। গাছ আমার খুবই ভালো লাগে, আমার ছেলে মেয়েদেরও পছন্দ। আমি যা গাছ দেখতে পাই তাই লাগাই বন্ধুরা। দেখুন পেয়ারা গাছ লাগাইছি, এখানে আমড়া গাছ, আম গাছ, তেঁতুল গাছ, নানা রকমের গাছ, বড় গাছও আমি লাগাইছি। আবার এই ছোট ছোট দেখুন ফুলের গাছও লাগাইছি। প্রকৃতিকে সবাই ভালোবাসা উচিত। প্রকৃতি ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। এইগুলো ডালিয়া গাছ বন্ধুরা দেখুন, আর এগুলো গাঁদা ফুলের গাছ। এগুলো কিছুদিনের মধ্যেই আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাগানে গাছগুলো যখন লাগিয়েছিলাম কেমন ছিল, ছোট ছোট ছিল। তো এখন দেখুন বন্ধুরা সব গাছে কুড়ি এসে গেছে। দেখুন একটা দুটো গাছে ফুলও ফুটছে। এগুলো আর কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে, প্রচুর ফুল ফুটবে। এইটা দেখুন কবে থেকে ফুল হচ্ছে, এটা অনেক লাগানো ছিল, দোপাটি নষ্ট হয়ে গেছে, অনেক দিন থেকে হচ্ছে। তো এই দেখুন এখন একটা দুটো ধরেছে। এই গাছগুলো খুব সুন্দর লাগছে। এগুলো সব জল দিয়ে দেবো, জল পায়নি, কিছু জল দেবো। দেখুন কত সুন্দর ছোট ছোট চারা গাছ লাগালেও সেগুলো আজ বড় হবে, আমাদের অনেক উপকারে লাগে। গাছ লাগাতেই হয়। এখন এত মানে কি বলবো, ফ্ল্যাট তৈরি, কারখানা তৈরি হচ্ছে, গাছপালা সব কেটে দিচ্ছে। আসুন আমি এগুলো সব জল দিয়ে দিই। দেখুন বন্ধুরা আমি গাছের যত্ন নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে ইলিশ মাছ এনেছে। দেখুন এটার আজকে এই ইলিশ মাছের আজকে ঝাল দেওয়া করছি, সর্ষে বাটা দিয়ে, লেবুর রস দিয়ে, টমেটো দেবো, খুব ভালো লাগবে খেতে। দেখুন তার আগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদের গুঁড়ো অল্প করে দিচ্ছি। কাঁচা মাছেরও বন্ধুরা হয় ইলিশ মাছের ঝাল দেওয়া টেস্টি, কিন্তু আমি আজকে হালকা করে একটু ভেজে নেবো। কড়াইটায় তেল দিয়ে দিয়েছি আগে থেকেই, যাতে গরম হয়ে যায়, তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায়। একটা একটা করে দিয়ে দিচ্ছি, বেশি ভাজবো না, অল্প ভাজবো, হালকা। ইলিশ মাছ বন্ধুরা বেশি তো ভাজতে নেই, ভাজলে ওর টেস্টটা নষ্ট হয়ে যায়। যে গন্ধটা থাকে ইলিশ মাছে সেই গন্ধটা বেরোবে না। তাই আমি অল্প করে কিলো বাড়ি দিলাম, অল্প করে ভাজবো। দেখুন দিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প অল্প করে, হালকা ভেজে নেব। এই ঠান্ডায় বন্ধুরা গলা ফলা ভরে যাচ্ছে, খুব বেশি একটা জোরে কথা বলতে পারছি না, কারণ ঠান্ডা লাগছে। এখন ভোরে ওঠা হয়, প্রতিদিনই আমাকে উঠতে হয়, জল ঘাটা হয়, সেই থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করতে হয়। আর ভোরের দিকে কুয়াশা, এত অন্ধকার থাকে। আর এই কদিন প্রচুর ঠান্ডা পড়েছে, বৃষ্টিটা হলো হালকা, সেই বৃষ্টির পর থেকে ঠান্ডা পড়েছে। আমাদের বাড়ির সবারই জ্বর, সর্দি, হ্যাঁ কাশি, আমারও গলায় ব্যথা খুবই।
দেখুন আজকে ইলিশ মাছের ঝাল দেওয়া হবে, আর একটু পোস্ত করবো, আর গাছ থেকে আমরা তুলেছি সেটা একটু চাটনি করবো। আপনাদেরকে দেখালাম গাছে অনেক আমরা পড়ছে, এখন একটা দুটো করে, তো সেই আমড়াগুলো নিয়ে এসেছি। হয়ে গেছে বন্ধুরা এটা ভাজা, আমি বেশি ভাজবো না, আজই বলেছি, এবারে নামিয়ে দিচ্ছি। দেখুন আমি ইলিশ মাছের জন্য কাগজি লেবু, লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, এটি তুলে রাখছি। হালকা হালকা দেখুন বেশ খরা করে ভাজে না, এগুলো অল্প ভেজে তুলে দিচ্ছি। বন্ধুরা একটা ভাজার পর আর একটা দিয়ে দিচ্ছি, এটাও ওই একইভাবে তুলে দেবো, হালকা করে ভেজে তুলে দেবো। তা আমার মেয়ে সুন্দর গান করতে পারে, বলছি একটা গান করতে, ও খুবই লজ্জা পাচ্ছে। ও যদি গান করতো তা ওর সঙ্গে আমি একটা গান করতাম, আপনাদের কাছে শোনাতাম। খুব একটা ভালো আমি গান জানি না, তবু চেষ্টা করতাম ওর সঙ্গে। ওকে বলছি একটা গান করতে, তাহলে রান্না করতে করতে বেশ ভালোই গান দিয়ে ভালোই লাগতো। দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে সব মাছ, এই দেখুন। এবারে সর্ষেটাতে জল দিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে। কিন্তু তার আগে বন্ধুরা একটু তেল আমার খেয়াল ছিল না, তুলে রাখতে বলেছিল, কারণ আমার ছেলে খেতে ভালোবাসে তেল দিয়ে, এই ইলিশের তেল দিয়ে খেতে খুব পছন্দ করে। ভাত, গরম গরম ভাত, লেবুর রস আর ইলিশের তেল দিয়ে ও আলু ভাতে দিয়ে খেতে চেয়েছে। ওর শরীরটা এমনি খারাপ আজকে, তাও খেতে চেয়েছি, খেয়াল ছিল না আমার। তেল দিয়েছি একটু কড়াইয়ে, দেখুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। আমার মেয়েকে বললাম গান করতে, ও গান করতে লজ্জা পাচ্ছে। গান আমি শোনাবো আমার স্বামী এলে, আপনাদের সামনে একদিন দুজনেই করবো, যতটা পারি করবো। তো আজকে আমি একটু যখন বললাম একটু আমি গান করছি না, একটা কবিতা বলছি রবীন্দ্রনাথের, তো অল্প করে বলছি যতটা আমি জানি, তো বলছি। দেখুন কেমন হবে জানি না, আমি চেষ্টা করছি বলার, কোনোদিনই আমি বলিনি, তবে আপনাদের সামনে প্রথম বলছি। দেখুন আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর দিচ্ছি টমেটো দিয়ে দিলাম, লঙ্কা চেরা আছে লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটুক, তারপর ওইগুলো মাছটা দিয়ে আমি লেবু রস দিয়ে নামিয়ে দেবো। আর এটাতে বেশি মিষ্টি লাগে না, তবু আমি অল্প দিচ্ছি, খুব একটা মিষ্টি দেব না। তো বন্ধুরা আমি তাহলে কবিতাটা একটু বলছি। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চায়, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো ভাবছো এলেম কোথায়, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাছ খেড়েতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে সে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বিয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন
তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? হাতে লাঠি, মাথায় ছাংড়া চুল, কানে তাদের গোজা জবা ফুল। আমি বলি, তারা খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো, হা রে 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 রে। তুমি বললে, যাস রে খোকা ওরে। আমি বলি, দেখোই না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়াল ছনছনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলুই বুঝি মরে? আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো, ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে কি জোর, এতই কি জোর আছে? পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আমি তো মুখস্থ সেরকম করিনি, আমি ছেলেকে করাই, তো এখন সবটা সেরকম মুখস্থ ছিল না, তাই আমি বই দেখেই বললাম। আমি সেইভাবে কোথাও কবিতা আবৃত্তি সেরকম কোথাও করিনি, আপনাদের সামনে প্রথম ক্যামেরার সামনে কবিতা বললাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ঝোল দেখুন ফুটে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে যাক, তারপর আমি নামিয়ে দেবো। আর ওইগুলো লাগবে না, ওই মাথাগুলো আছে ওইগুলো পরে অন্য কিছু তরকারিতে আমি দিয়ে দেবো। এটা এখন হোক, একটু ফুটে যাক, তারপর আমি নামিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল থাকতে থাকতেই বন্ধুরা একটু নামাবো। হয়ে গেছে, এবারে নামানোর আগে লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডাল চাপাতাম, কিন্তু আমার ছোট মেয়ে খুব খিদে পেয়েছে, সে বলছে যে আজকে ডালের রেসিপি তো দেখাইছো, আর ডালের রেসিপি দেখাতে হবে না, পরে দেখাবে, এখন আমাকে পোস্তটা করে দাও, তাহলে ইলিশ মাছ দিয়ে পোস্ত দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। ও সকাল থেকে এত কাজ করেছে আজকে বন্ধুরা, অনেক কাজ করেছে। কি করেছে জানেন? কন্ট্রোল আনতে গেছিল, দুবার কন্ট্রোলের খাতা ঘুরিয়ে দিয়েছে, ওতে তো একবারে মাথা ঘুরে গেছে। সকালবেলায় এত সকালে ও ওঠেও না, এবার সকাল সকাল উঠিয়ে দিয়েছি কন্ট্রোল আনতে যাবে বলে। গেছে, দিয়ে খাতাটা জমা দিয়েছিল, ও যেতে দেরি হয়েছে, ঘুরিয়ে দিয়েছে, আবার ঘুরিয়ে দিয়েছে, দিয়ে তো আসতে দেরি হয়ে গেছে, এই জন্য বেলাও হয়েছে, ও খিদে পেয়েছে। তা আমি আমরা চাটনিটা চাপিয়ে দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি, তাহলে ওর মাছের ঝাল দিয়ে আর আলু পোস্ত দিয়ে খেয়ে নিতে পারবে। বন্ধুরা, আমার ছেলে মেয়েদের খুব ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, ছোট মেয়েরও খুব গলায় ব্যথা হয়েছে, আমারও আছে গলায় ব্যথা। তো এই সময় বন্ধুরা সবাইকে বলছি, গরম জল খাবেন, করে গরম জলে অল্প একটু লবণ দেবেন আর আদার রস দেবেন, দিয়ে ওইটা গার্গিল করবেন। বারবার গার্গিল করলে দেখবেন গলাটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আপনারা করবেন, বাড়িতে বাচ্চা বা বড়দেরও করতে বলবেন। আমাদের যখন করোনা হয়েছিল বন্ধুরা, সেই সময় দিন তো মনে পড়লে খুবই খারাপ লাগে, এত কষ্ট করোনার সময়, মানে ঘরে থাকতে হতো ঠেকো হয়ে, কেউ কারোর বাড়ি আসতো না, কোনো খাবারও পেতাম না, এইভাবে থাকতে হয়েছে করোনার সময় প্রত্যেকটা মানুষকেই। তো সেই সময় আমরা গরম জল খেতাম, গার্গিল করতাম। তো এখনও ঠান্ডা লাগা হলে বাচ্চাদিকে আমি গরম জল দিই খেতে, হালকা হালকা যে কুসুম গরম জলটা সেটা দিই, আর গার্গিল করতে বলি। ওইভাবেই ওই একটু জলেতে লবণ দিই আর আদার রস দিই, দিয়ে গার্গিল করা হয়। তো আমরা এইভাবে করে অনেক সুস্থ আছি। এমনি দেখবেন সিরাপ ওইসব খাওয়ার থেকে ঘরে এইসব পদ্ধতি, টোটকা পদ্ধতি করে খেলে অনেক সুবিধা হয়। আবার যদি বাচ্চাদিকে মধু, একটু তুলসী পাতা দেওয়া হয়, তাতেও সর্দি অনেকটা উঠে যায়। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু কাটা হয়ে গেছে, এবারে আমি পোস্তটা চাপিয়ে দিই তাড়াতাড়ি। তো খুব খিদে পেয়েছে। আমার বড় মেয়ে হোস্টেল চলে গেছে, মনটা খুব খারাপ লাগছে, কারণ আজকে ইলিশ মাছের ঝাল দেওয়া করলাম,
ও খেতে পেলো না, কালকেই চলে গেছে হোস্টেল। আবার কবে আসবে জানি না বন্ধুরা, এখন ওর পড়া স্টার্ট হয়ে গেছে তাই চলে গেছে। হোস্টেলে তো অত কিছু খেতে পায় না, ধরুন হোস্টেলের রান্না আর বাড়ির রান্না অনেক তরিতফাৎ। মায়ের হাতের একটা রান্না অন্যরকমই টেস্ট লাগে ওর, তা ও নেই তো খুব খারাপ লাগছে। দেখুন লঙ্কা চিড়ে দিয়ে দিলাম পোস্তয়। দেখুন বন্ধুরা আমরা চাটনি, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আজকে আমরা চাটনি। এবারে এটা আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন ঝোল ঝোল রেখেছি আজকে, কারণ চাটনিটা যখন একটু চাপ চাপ রাখছি না, আমার ছেলে মেয়েদের পোষাচ্ছেই না, আমরা ঝোল দিয়ে মেখে ভাত খাবে। তাই আমি আজকে ভেবেছি যে দেখুন অনেকটা ঝোল রেখেছি, এতে ওদের কুলিয়ে যাবে বলুন। এবার একটু পোস্ত করবো আজকে, সবই ঝোল ঝোল করবো ভেবেছি, যাই করে একটু চাপ চাপ কুলোয় না, তাই আমি আজকে ভেবেছি সবই ঝোলঝোলই করবো। পোস্তটা একটু ঝোলঝোলই রাখবো। এটা আমরা চাটনিটাও দেখুন ঝোলঝোল রেখেছি, আর ইলিশ মাছের ঝাল দেওয়াটা দেখাইছি আপনাদেরকে, ঝোলঝোলই রেখেছি। আর একটু ডাল করবো, তাহলে দারুণ হবে। দেখুন আমি পোস্তটা চাপিয়ে দিচ্ছি কড়াইয়ে। আজকে বন্ধুরা জানেন আজকে বাস লবণ্য আছে। আপনারা অনেকেই হয়তো জানেন না যে বাস লবণ্য কি। লবণ্যর পরের দিনই হয় বাস লবণ্য। আজকে নবান্ন, বাস নবান্ন হবে, ওই দিনও কিন্তু পুজো হয়। আর কি বলুন তো, যে চাল বেটে খায়, আবার গোটা চালও খায় অনেকেই। আমি আজকে আর বাটা করবো না, একদিন খেয়েছি। আজকে যেটা আমাদের পুরোহিত মশাই দিয়ে যাবে সেটাই খাবো। অনেক দেবে, কালকে খেতে পারিনি অত, আজকে আবার দিয়ে যাবে এক্ষুনি। তা সেটা বাস লবণ্য, আমাদের পরপরই লবণ্য হয়। এই দেখুন তেল এসে গেছে। নবান্নর দিন অনেকের বাড়িতে এখনো অন্নপূর্ণ ঠাকুর আছে, নবান্নে পুজো হচ্ছে। যাই দাদা চলে এসেছে প্রসাদ দিতে, বললাম না চলে আসবি। এই যে দাদা দিয়ে দিয়েছে নবান্নের প্রসাদ। এই দেখুন এটা বাস লবণ্য আজকে, দেখুন দাদা দিয়েছে। এইটা আমরা আজকে খাবো এইভাবেই। কালকে তো আমার দিকে দেখাইছি যে চাল পেটে করেছি, আজকে দেখুন এই গোটায় এগুলো খাওয়া হবে। আমার ছোটো মেয়ে আগেই তুলে নিল একটা মন্ডা, আমি এখন টেবিলের ওপরে রেখে দিয়ে এটা রান্নাটা হচ্ছে। হ্যাঁ আমাদের মোটামুটি 12 মাসই পরবই থাকে আমাদের বাড়িতে, যেহেতু ঠাকুর আছে তো অনেক পুজো হয়। অনেক এরকম অত পুজো মনে হয় অন্য কারোর বাড়িতে এত হয় না, যেহেতু আমাদের মদন গোপালের মন্দির আছে, তার পুজো সবসময় হয়। তার সঙ্গে আবার এই দিকের পুজোগুলোও হয়, যেগুলো সবাই করে সেই সব পুজোও হয় বন্ধুরা। মানে প্রতিদিনই পুজো বলতে গেলে চলে, তার জন্য একটু সময়ও পায় না, আর কোথাও বন্ধুরা যেতেও পায় না, যে দুদিন বাপের বাড়ি যাব তারও পায় নাই। এত ঘরের এখন চাপ, কারণ নতুন ধান বাড়িতে আসবে, সেটাও থাকতে হবে, কাজকর্ম করতে হবে, আর একা ঘরে সব কিছু দেখাশোনা করা, বুঝতেই পারছেন, কোথাও যেতে পারে না। দেখুন হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেলি পোস্তটা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, পোস্তটা একটু জল দিয়ে দিই। আজকে পোস্তটাও বলেছি আপনাদিকে ঝোলঝোলি রাখবো, দেখুন খুব করবো না, আর একটু জল দিই, এতে পোস্ত লেগে আছে। দেখুন ফুটে গেলে আমি সরষের তেল দিয়ে নামিয়ে দেবো। আজকে আমি ঝোল ঝোল রাখবো পোস্ত, আজকে সবই ঝোল ঝোল করবো। দেখুন হয়ে গেছে বন্ধুরা, আলু সিদ্ধও হয়ে গেছে, আর পোস্তটা ঝোলঝোলি রেখে দিয়েছি। একটু তেল দিয়ে দিচ্ছি নামানোর সময়, নামিয়ে দিলাম।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালোবাসা না দিলে তো এগোতে পারবো না। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। এখনকার মতন টাটা।